আমাদের মধ্যে অনেকেই আমরা আমাদের ফোনে একটি প্রবলেম ফেস করে থাকি। আমাদের ফোনে কিছুক্ষণ পর পরই বিরক্তকর অ্যাড আসতে থাকে। যদি আপনারা এই প্রবলেমটি ফেস করে থাকেন তো আজকে ভিডিও আপনারা শেষ অবধি দেখুন। এই ভিডিওতে আমি আপনার সাথে ৩ টে সেটিংস দেখাবো। এই ৩ টে সেটিংস যদি আপনারা আপনাদের ফোনে করে রাখেন তো আপনাদের ফোনে কিন্তু এই ধরনের অ্যাডস আর আসবে না। তো এই ৩ টি সেটিংস কি? চলুন একে, একে আমি আপনাদের দেখিয়ে দিই। তো ১ম সেটিংসটি করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন। সেটিংস ওপেন করার পরে এবার আপনারা এখানে একটু নিচের দিকে একটি অপশন দেখতে পাবেন, মোর কানেক্টিভিটি অপশন। তো মোর কানেক্টিভিটি অপশন এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন প্রাইভেট ডিএনএস। যদি আপনার প্রাইভেট ডিএনএস এই অপশনটি খুঁজে না পান তাহলে আপনারা কি করবেন, সেটিংস ওপেন করার পর ওপরে এখানে সার্চ বারে ডিএনএস লিখে সার্চ করবেন। সার্চ করার পর এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন প্রাইভেট ডিএনএস। তো আপনার প্রাইভেট ডিএনএস এই অপশনটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন প্রাইভেট ডিএনএস। তো আপনার প্রাইভেট ডিএনএস এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এটা আপনাদের অফ থাকবে। তো এখান থেকে আপনারা প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম এই অপশনটি সিলেক্ট করবেন। এই অপশনটি সিলেক্ট করার পর এবার আপনার নিচে এখানে দেখতে পাবেন কাস্টম নেম। তো আপনার কাস্টম নেম এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এন্টার হোস্ট নেম। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এবার আপনারা এখানে টাইপ করবেন dns.adguard.com। তো এটা আপনারা টাইপ করবেন। টাইপ করার পর এখানে সেভ বাটনে ক্লিক করবেন। তো সেভ বাটনে ক্লিক করার পর এবার আপনারা এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে আসবেন। তো এই সেটিংসটি করার পর আপনাদের ফোনে দেখবেন যে আর কখনো অ্যাড আসবে না। এরপর নেক্সট সেটিংসটি করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। তো আপনারা দেখবেন যে আপনাদের ফোনের ক্রোম ব্রাউজার থেকে অনেক অ্যাড আসে, ঠিক আছে? তো সেই অ্যাডগুলোকে আপনারা কিভাবে বন্ধ করবেন? তো ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ক্রোম ব্রাউজার ওপেন করার পর এবার আপনারা ওপরে এখানে ডান দিকে ৩ টে ডটে ক্লিক করবেন। ৩ টে ডটে ক্লিক করার পর এবার আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন সেটিংস। তো আপনার সেটিংস অপশনটিতে ক্লিক করবেন। সেটিংস অপশনে ক্লিক করার পর এবার আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন সাইট সেটিংস। তো আপনার সাইট সেটিংস এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন নোটিফিকেশন। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এটা আপনাদের কোলাপস আনওয়ান্টেড রিকোয়েস্ট সিলেক্ট করা থাকবে। তো প্রথমত আপনারা এখান থেকে কোলাপস অল রিকোয়েস্ট এই অপশনটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে আপনাদের দেখতে পাবেন এরকম অনেক ওয়েবসাইট থাকবে, যেই সমস্ত ওয়েবসাইটকে আপনারা পারমিশন দিয়ে দিয়েছেন তারা যেন আপনাদের কাছে নোটিফিকেশন পাঠাতে পারে। তো যদি এখানে সেই সমস্ত ওয়েবসাইটগুলো শো করে তো সেই সমস্ত ওয়েবসাইটের পাশে আপনারা ৩ টে ডট দেখতে পাবেন। তো আপনার ৩ টে ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর ওখানে দেখবেন ব্লক। তো আপনার ব্লক অপশনে ক্লিক করবেন। ব্লক অপশনে ক্লিক করে সেই সমস্ত ওয়েবসাইটগুলোকে ব্লক করে দেবেন। মানে সেই সমস্ত ওয়েবসাইটগুলো আর আপনাদের অ্যাড পাঠাতে পারবে না, ঠিক আছে? তো আপনি এই সেটিংসটি করবেন। তারপর আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এবার আপনারা নেক্সট একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন পপ আপ অ্যান্ড রিডাইরেক্টস। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এই অপশনটি আপনাদের অফ থাকবে। তো আপনারা এখান থেকে এই অপশনটিকে অন করে দেবেন। এই অপশনটির কাজ কি? আপনারা দেখবেন যে আপনারা যখন ক্রোম ব্রাউজার ওপেন করার পর কোনো ওয়েবসাইটে ভিজিট করেন তো সেই সমস্ত ওয়েবসাইটে ভিজিট করার পর দেখবেন যে সেই সমস্ত ওয়েবসাইটগুলো আনওয়ান্টেড ওয়েবসাইটে আপনাদেরকে নিয়ে চলে যায়। তো এই অপশনটি অন করে দিলে কিন্তু আপনারা যেই ওয়েবসাইটে ভিজিট করছেন, যেই পেজে যেতে চাইছেন সেই পেজেই কিন্তু যাবেন। আনওয়ান্টেড কোনো অ্যাডস এর ওয়েবসাইটে আপনাদের নিয়ে যাবে না। তো এই সেটিংসটি করার পর এবার আপনারা এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে আসবেন। বেরিয়ে আসার পর এবার আমাদের ফোনে কিন্তু এরকম কিছু অ্যাপ রয়েছে যে সমস্ত অ্যাপগুলো থেকে নোটিফিকেশন আসে। এবার কোন অ্যাপ থেকে নোটিফিকেশন আসে সেটা বোঝার জন্য আপনাদের কি করতে হবে? ওপরে নোটিফিকেশন আসবে তার পাশে কিন্তু সেই অ্যাপটির লোগো আপনারা দেখতে পাবেন, ঠিক আছে? বা সেই অ্যাডস এ ক্লিক করে কিন্তু আপনারা হয়তো সেই অ্যাপটিকে দেখতে পাবেন, ঠিক আছে? তো আপনারা এবার কি করবেন, সেই অ্যাপটির নাম দেখে নিলেন। এবার আপনারা এখান থেকে সেই অ্যাপটিকে সার্চ করবেন। তো এখানে সার্চ বার দেখতে পাবেন, তো সার্চ বারে ক্লিক করে সেই অ্যাপটির নাম লিখে সার্চ করবেন। সার্চ করার পর এবার আপনারা কি করবেন, সেই অ্যাপটিকে এভাবে চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পর এবার আপনার ওপরে এখানে আই বাটন দেখতে পাবেন। তো আপনার আই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন নোটিফিকেশন। তো এখানে নোটিফিকেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনারা এখানে দেখতে পাবেন শো নোটিফিকেশন। তো এই অপশনটিকে আপনারা অফ করে দেবেন। তাহলে কিন্তু সেই অ্যাপ থেকে আর আপনাদের ফোনে কোনো নোটিফিকেশন আসবে না। তো এই ৩ টে সেটিংস আপনারা আপনাদের ফোনে করে নিন। দেখবেন যে আপনাদের ফোনে কিন্তু নেক্সট টাইম আর কোনো অ্যাড আসবে না। তো আশা করছি আজকের ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে রাখবেন এরকম নতুন, নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনারা যদি Facebook পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।